এক বোন জানতে চেয়েছে, আপু, আমি যদি আমার হাতের আঙ্গুল দ্বারা নিজের শরীরের জ্বালা মেটাই তাহলে কি আমার শারীরিক অন্য কোনো সমস্যা হবে কিনা। আমি শুনেছি ছেলেরা যদি হাত দ্বারা মৈথুন করে তাহলে তাদের নানা ধরনের শারীরিক সমস্যা হয়। মেয়েদেরও কি এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে? বোন, আপনার প্রশ্ন উত্তরে বলবো, হাত দ্বারা মৈথুন করা ক্ষতিকর, কিন্তু তার মানে এই নয় যে এই ক্ষতি শুধুমাত্র ছেলেদের হয়। বরং কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরাই এই ধরনের ক্ষতির সম্মুখীন বেশি হয়। একজন ছেলে যখন তার হাত দ্বারা মৈথুন করে তখন সে তার হাতের চাপ তার অঙ্গের উপরিভাগে দেয় এবং এই চাপের মাধ্যমে সে তার উত্তেজনা কমানোর চেষ্টা করে কিংবা পানি বের করার চেষ্টা করে। সুতরাং হাতের চাপের ফলে তার যে ক্ষতি হওয়ার সেটা তার অঙ্গের বাহিরে হয়। কিন্তু একটা মেয়ে যখন তার হাতের আঙ্গুল দ্বারা তার জ্বালা মেটানোর চেষ্টা করে তখন কিন্তু সে তার হাতের আঙ্গুল তার অঙ্গের ভেতরে প্রবেশ করায়। সুতরাং তার এই হাতের আঙ্গুলের সাহায্যে কিন্তু নানান ধরনের রোগ জীবাণু তার অঙ্গের ভিতরে খুব সহজেই প্রবেশ করতে পারে। এছাড়া তার নখের খোঁচা লেগে অঙ্গের ভিতরে কিন্তু ক্ষত সৃষ্টি হতে পারে, যা কিন্তু নানান রকম জীবাণুর দ্বারা সংক্রমিত হতে পারে এবং এখানে মারাত্মক ইনফেকশন তৈরি হতে পারে। এক গবেষণায় দেখা গেছে যে সকল মেয়েরা বিয়ের আগে একটানা দীর্ঘদিন ধরে নিজের আঙ্গুল দ্বারা নিজের শরীরে জ্বালা মেটানোর চেষ্টা করত, তাদের পরবর্তীতে বিয়ে হলে তাদের স্বামী যেভাবেই করুক না কেন কিংবা যতক্ষণই করুক না কেন তারা কিন্তু সম্পূর্ণ তৃপ্তি লাভ করে না। এর কারণ হচ্ছে সে যখন তার হাতের আঙ্গুল দ্বারা মৈথুন করত তখন কিন্তু সে যতক্ষণ খুশি যেভাবে খুশি নিজের ইচ্ছা অনুযায়ী মৈথুন করতে পারত, যতক্ষণ না পর্যন্ত তার জ্বালা মিটত। কিন্তু পরবর্তীতে সে যখন তার স্বামীর সাথে করে তখন দেখা যায় তার স্বামী হয়তো 10-15 মিনিট করার পরে আর করতে পারছে না। এতে করে তার কিন্তু সম্পূর্ণ তৃপ্তি হয় না, যার ফলে দেখা যায় স্বামীর সাথে করার থেকে হাত দিয়ে করাটাকে সে বেশি আনন্দদায়ক মনে করে। মহিলাদের সম্পূর্ণ তৃপ্তি দেওয়ার জন্য তাদের অঙ্গের উপরে ছোট দানাদার একটা জায়গা রয়েছে যেটাকে বলা হয় ক্লাইটোরিস। আর এই জায়গায় হালকা ঘষা রাখলে বা নাড়াচাড়া করলে একটা মহিলা খুব সহজেই তৃপ্তি লাভ করে। আর কোনো মেয়ে যখন তার হাত দ্বারা এভাবে মৈথুন করে তখন কিন্তু সে তৃপ্তি পাওয়ার জন্য খুব দ্রুত এই ক্লাইটোরিসই নাড়ায়। আর বিয়ের পরে তার স্বামী যখন তার সাথে 10-15 মিনিট করে তখন একটানা 10-15 মিনিট করলেও হয়তো তার স্বামী ঠিকভাবে তার ক্লাইটোরিস নাড়ায় না। আর এই কারণে দেখা যায় বিয়ের পরে স্বামীর সাথে অনেক সময় ধরে করলেও ঠিকমতো ক্লাইটোরিসে নাড়াচাড়া না হওয়ার কারণে দীর্ঘ সময় করার পরও সে তৃপ্তি পাচ্ছে না, কেননা তার শরীর এভাবেই অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, কোনো পুরুষ যদি হাত দ্বারা মৈথুন করে এটা তার জন্য যেমন শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করবে, একই সাথে এটা খুবই পাপের একটি কাজ। আবার মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এটা শুধুমাত্র পাপের কাজ নয়, বরং এর ফলে কিন্তু তারা নানান ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে, যেটা কিনা পুরুষের থেকেও বেশি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।